করে দেবো, সমস্যা নেই। যারা করতে পারে না তারা একটু রেকর্ডিংটা দেখে নিন। আচ্ছা, আমরা আজকে দেখবো হচ্ছে স্ট্রাকচারাল ডিজাইন প্যাটার্ন। হ্যাঁ, আপনাদের সাথে আমি সিলেবাস শেয়ার করছি। এই যে এই স্লাইডগুলোই মূলত হচ্ছে ফাইনালে আছে। সবগুলা স্লাইড হচ্ছে আপনারা ওই যে বিএলসিতে গেলেই পাবেন। আর বিএলসিতে যদি না পান সেক্ষেত্রে আমি হচ্ছে এগুলো ড্রাইভে আপলোড করে আপনাদের সাথে আলাদাভাবে শেয়ার করে দেবো, ঠিক আছে? তো আজকে হচ্ছে আমরা দেখবো স্ট্রাকচারাল ডিজাইন প্যাটার্ন। আপনাদের স্ট্রাকচারাল ডিজাইন প্যাটার্ন কী জিনিস সংজ্ঞা দিয়ে বোঝাইতে গেলে একটু হয়তো বা সমস্যা হবে। স্ট্রাকচারাল ডিজাইন প্যাটার্ন দিয়ে আমরা হচ্ছে আমাদের যেই অবজেক্ট তৈরি হয়, হ্যাঁ, আমাদের ক্লাস যেগুলো তৈরি করি সেই ক্লাসগুলোর মধ্যে ইন্টার কমিউনিকেশন, মধ্যকার কমিউনিকেশন করতে হেল্প করে। এখন অনেকগুলো স্ট্রাকচারাল ডিজাইন প্যাটার্ন আছে, হ্যাঁ, তো এক একটা আসলে এক এক কাজ। তো আমরা সবগুলাই দেখি। প্রথমে হচ্ছে সবগুলো দেখবো না, আমরা হচ্ছে তিনটা দেখবো। অ্যাডাপ্টার দেখবো, কম্পোজিট দেখবো, আর হচ্ছে ফ্যাকেট দেখবো। আর সবগুলোর হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট একটা এক্সাম্পল দিয়ে হচ্ছে এখানে রাখা আছে। হ্যাঁ, এটা হচ্ছে স্লাইডটা আমি হচ্ছে বানাইছি। স্লাইড না, এটা একটা ডকুমেন্ট আকারে বানায় রাখছি, এটা দেখেই পড়াই। আর আপনাদের হচ্ছে আলাদা স্লাইডও দেওয়া আছে, ওটা থেকেও পড়তে পারেন। হ্যাঁ, দুইটা স্লাইড আর হচ্ছে আমি যে কিছু মানে যেগুলো একটু বোঝা দরকার এক্সাম্পল দিয়ে সেগুলো কি একটু এআই থেকে হেল্প নিয়ে আমি হচ্ছে এক্সাম্পলগুলো তৈরি করার ট্রাই করছি যাতে আপনাদের সুবিধা হয়। তো এখানেও স্লাইডের যেগুলো কন্টেন্ট আছে সেগুলো এখানেও আছে। তো মূলত হচ্ছে প্রথমে যেটা দেখবো সেটা হচ্ছে আচ্ছা, স্ট্রাকচারাল ডিজাইন প্যাটার্ন কী কী হয়। স্ট্রাকচারাল ডিজাইন প্যাটার্ন, আচ্ছা রেকর্ড কী হচ্ছে, হ্যাঁ রেকর্ড হচ্ছে, নো ওয়ারিস। আচ্ছা, স্ট্রাকচারাল ডিজাইন প্যাটার্নে এই যে 7টা ডিজাইন প্যাটার্ন আছে। আমাদের তো টোটাল ডিজাইন প্যাটার্ন টোটাল 23টা ডিজাইন প্যাটার্ন ছিল, ঠিক আছে? এখন 23টাকে হচ্ছে টোটাল 3 ভাগে ভাগ করা যায়। আমরা অলরেডি একটা পড়ছি, বিহেভিয়ারাল তো পড়ে ফেলছি আমরা, এখন পড়তেছি হচ্ছে স্ট্রাকচারাল। তো বিহেভিয়ারালেও মনে হয় হচ্ছে কটা যেন ছিল, 8টা মনে ছিল, তার মধ্যে আমরা 3টা পড়ছি। এরকম হচ্ছে স্ট্রাকচারাল হচ্ছে 7টা। এরপরে হচ্ছে আর একটা আছে, সেটাতে আমরা হচ্ছে বাকিগুলো শেষ করব। তো স্ট্রাকচারালে যে 7টা যে আছে তার মধ্যে প্রথমটা হচ্ছে অ্যাডাপ্টার। এখন অ্যাডাপ্টারের নাম শুনেই হয়তো বুঝতেছেন যে এটার কী কাজ হইতে পারে। আপনার অ্যাডাপ্টার হচ্ছে, তো একটা এক্সাম্পল দিয়ে যদি বোঝাই, যে 3 পিন আর 2 পিনের সকেট থাকে। তো 3 পিন আর 2 পিনের সকেট, এখন আর প্লাগ হচ্ছে ধরেন কোথাও 2 পিন আছে, 3 পিন নাই। এখন আপনার চার্জারের অ্যাডাপ্টার হচ্ছে, চার্জারটা হচ্ছে আপনার 3 পিনের, এখন আপনি 2 পিন সকেট ইউজ করবেন কিভাবে? তো 2 পিন সকেট তো ইউজ করা যাবে না, ওই জন্য ওখানে আমরা কি একটা 3 পিন থেকে 2 পিনের একটা কনভার্টার ইউজ করি। তো ওই কনভার্টার ইউজ করে 3 পিনকে আমরা 2 পিনে কনভার্ট করে দেন হচ্ছে রাখি। হ্যাঁ, ওই ধরনের মেকানিজমটা হচ্ছে আমরা দেখবো অ্যাডাপ্টারে। তারপরে আসি হচ্ছে, আচ্ছা আমি এটা একটু বড় করি। আচ্ছা, একটু বড় করে নিলাম। আচ্ছা, এরপর আসা হচ্ছে কম্পোজিট ডিজাইন প্যাটার্ন। হ্যাঁ, কম্পোজিট ডিজাইন প্যাটার্নে আমাদের হচ্ছে এই যে একটা সিম্পল এক্সাম্পলে চলে যাই। এইখানে যেটা হয়, একটা হচ্ছে অবজেক্ট থাকবে, সে হচ্ছে কোনো একটা পার্টিকুলার গ্রুপ অফ অবজেক্টস আর অবজেক্ট, সিঙ্গেল অবজেক্ট, সেটাকে হচ্ছে ইকুয়ালি হচ্ছে ট্রিট করবে। যেমন এখানে একটা এক্সাম্পল দিছে, একটা কোম্পানিতে একটা ম্যানেজার আছে, সে কী করবে, ওই কোম্পানির যত এমপ্লয় আছে সেগুলোকে ম্যানেজ করবে, প্লাস হচ্ছে আদার যত ম্যানেজার্স আছে তাদেরকেও ম্যানেজ করবে। তার মানে কি, এটা হচ্ছে একটা গ্রুপের অবজেক্ট, আর এটা হচ্ছে একটা অবজেক্ট। তো বেসিক্যালি আমরা আরেকটা ক্লাস দিয়ে আমরা একটা অবজেক্টকেও হচ্ছে ম্যানেজ করতেছি, একটা গ্রুপ অফ অবজেক্টকেও ম্যানেজ করতেছি। ওকে, এরপরে আরেকটা এক্সাম্পল দিছে, সিইও, সে হচ্ছে ম্যানেজারদেরকে ম্যানেজ করতেছে, ম্যানেজাররা আবার আলাদা আদার এমপ্লয়ীদেরকে ম্যানেজ করে, এমপ্লয়ি হচ্ছে সিইওর দ্বারা ম্যানেজড হচ্ছে। তো এই যে এখানে গ্রুপ অফ এমপ্লয়ি আর হচ্ছে গ্রুপ আর একটা সিঙ্গেল এমপ্লয়ি, দুইটাই কিন্তু সিইওর দ্বারা ম্যানেজ হচ্ছে। তো এই ধরনের ডিজাইন প্যাটার্ন যখন আমরা হচ্ছে ইমপ্লিমেন্ট করব, সেটাকে বলবো আমরা হচ্ছে কম্পোজিট ডিজাইন প্যাটার্ন। এটাও আমরা দেখব। এরপর হচ্ছে প্রক্সি প্যাটার্ন। প্রক্সি প্যাটার্নে একটা রিপ্রেজেন্টেটিভ হচ্ছে মধ্যবর্তী অবস্থায় থাকে। যেমন এখানে ফার্স্ট একটা এক্সাম্পল দিচ্ছে, দেখেন আপনি হচ্ছে সিইওর সাথে দেখা করতে চান, সিইওর সাথে তো সরাসরি দেখা করা যায় না। এখানে হচ্ছে টক টু দ্য সিকিউরিটি গার্ড বলছে, বাট সিকিউরিটি গার্ডের জায়গায় আমরা ধরেন হচ্ছে তার
আহ, তার হচ্ছে তার অ্যাসিস্ট্যান্ট বা হচ্ছে পিয়ন, ঠিক আছে, তাদের সাথে হয়তো বা ফার্স্টে হচ্ছে তাদের কাছ থেকে একটা অ্যাপয়েন্টমেন্ট নেওয়া লাগে না, দেন হচ্ছে আপনি ঢুকতে পারেন, তাই না? আপনি কি ড্যাফোডিলের চেয়ারম্যানের সাথে সরাসরি দেখা করতে পারেন পারেন না, ওইটার কথা চিন্তা করেন। তো এখন ওখানে কি হচ্ছে যে গার্ড হচ্ছে পারমিশনটা চেক করার অ্যাক্সেসটা অ্যালাউ করে, তো গার্ড এখানে তার একটা প্রক্সি হিসেবে কিন্তু কাজ করতেছে। এই কাজ সিও কিন্তু করতে পারতো, সিও করাটা হ্যাসেল না, সিওর কাজ করতেছে, এখানে একটা প্রক্সি রেখে দিচ্ছে, সে হচ্ছে চেক করতেছে যে সিওর কাছে কে দেখা করতে পারবে, কেউ দেখা করতে পারবে না। এটা হচ্ছে আপনার প্রক্সি প্যাটার্ন। এরপর হচ্ছে ফ্লাইওয়েট প্যাটার্ন, এটা হচ্ছে অবজেক্টের রিউজ করে মেমোরি সেভ করার জন্য। এখানে আপনি চিন্তা করেন একটা গেমের কথা, গেম তো খেলছেন সবাই, তাই না? এখানে হচ্ছে কতজন আছে, 17 জন আছে টোটাল। আপনারা GTA 5 খেলছেন কে কে? GTA 5 কেউ খেলেন নাই? জি স্যার, খেলছি স্যার। GTA 5 খেলছেন। আমি কয়েকটা গেমের নাম বলি, এগুলো খেলছেন নাকি বলেন দেখি। FPS শুটিং গেম কে কে খেলেন? ভ্যালোরেন্ট খেলেন কে কে? ভ্যালোরেন্ট স্যার আগে খেলতাম, বাদ দিছি স্যার। বাদ দিয়েছেন, আচ্ছা অনেক ভালো আগে। করছেন। আর কেউ নাই ভ্যালোরেন্ট খেলেন? আচ্ছা ঠিক আছে। মোবাইল গেমিং করেন কে কে? মোবাইলে গেম খেলেন কেউ আপনারা? জি স্যার, খেলি, পাবজি খেলি স্যার। পাবজি খেলেন। আর কেউ খেলেন না মোবাইল গেম? তাহলে আপনি গেম খেলেন, আর কোনো গেমার নাই গ্রুপে? চিন্তা করা যায়। স্যার পেস খেলি স্যার, পেস ই পেস, ফুটবল। আচ্ছা পেস খেলেন, ঠিক আছে। আর স্যার ক্যান্ডি ক্রাশ কি কাউন্ট করা যাবে? হ্যাঁ ঠিক আছে, সবই কাউন্ট করবো। এতজন আসছে, 17 জন আছে টোটাল, তার মধ্যে মাত্র 3 জন গেমার, নাকি আর কার কেউ ক্লাসেই নাই? সবাই তো গেম খেলাই গেছে তো। আচ্ছা ইয়া খেলছেন কেউ? কল অফ ডিউটি খেলছেন? কল অফ ডিউটি সিরিজগুলা পিসির? জি স্যার। ওয়ারজন জি খেলছেন কেউ? স্যার। ওয়ারজন খেলছেন কেউ? কেউ ওয়ারজন খেলেন নাই? স্যার ওইটা গেম খেলা। তো ওয়ারজন খেলতে অবশ্যই একটু এক্সটেনসিভ পিসি লাগে, এটা হয়তো বা সবার কাছে নাও থাকতে পারে, অনেকের কাছে থাকে। আচ্ছা ঠিক আছে, যাই হোক, অনেকে অনেক গেম খেলেন। এখন গেম তো খেলছেন, গেমে দেখেন হচ্ছে যে অনেক গাছপালা থাকে, অনেক কিছুই থাকে। এখন আপনারা যদি প্রত্যেকটা গাছের জন্য বা ট্রি এর জন্য যদি আলাদা আলাদা হচ্ছে এরকম অবজেক্ট ক্রিয়েট করতে হয়, ঝামেলা না? একটাই যদি বারবার ইউজ করা যায় তাহলে তো ভালো হয়। তো ওই ধরনের প্যাটার্নগুলো হচ্ছে এই যে ফ্লাইওভার প্যাটার্নে পড়ে। এটাতে অ্যাকচুয়ালি খুব একটা কাজের কিছু কাজ হয় না। আপনার যখন আপনাদের কি কম্পিউটার গ্রাফিক্স নামে কোনো কোর্স আছে এখন বা পরে? আচ্ছা বাই দ্য ওয়ে, পরে মেবি থাকতে পারে স্যার। পরে থাকতে পারে না। আচ্ছা বাই দ্য ওয়ে, আমি আরেকটা গেম খেলি মাঝে মধ্যে। এটা এটা খেলছেন কেউ? দেখেন তো, এটা কেউ খেলছেন? আমার স্ক্রিন দেখা যাচ্ছে? স্যার ফ্রিজ হয়ে আছে। ফ্রিজ হয়ে আছে? আসতে স্যার, আসতে আচ্ছা আসছে। এটা খেলছেন লোড কেউ কখনো? নিচ্ছিল। স্যার এটা খেলা হয়নি স্যার। আচ্ছা এটা আমি মাঝে মধ্যে খেলি, ভালোই লাগে। ওই যে আগে বেশি খেলতাম, এখন তো খেলা হয় না। যাই হোক, তো হচ্ছে অনেক গেম টাইম আছে। তো গেমের মধ্যে যে কম্পিউটার গ্রাফিক্স যখন করবেন তখন ওই যে জিনিসগুলো বুঝবেন। দেখেন আপনি যখন গেমে হাঁটতেছেন আপনার ক্যামেরাতে আপনার সামনেও কিছু হচ্ছে গাছপালা বা হচ্ছে সিন দেখায়, আর পেছনেও কিন্তু ঘটনা ঘটতে থাকে, কিন্তু সব কিছু যদি আপনাকে রেন্ডার করে দেয় তাহলে কিন্তু আপনার মোবাইল ওটা নিতে পারবে না। ওই জন্য ওইগুলো ওই যে কম্পিউটার গ্রাফিক্সের অনেক মেকানিজম আছে যেগুলো দিয়ে হচ্ছে আপনার মোবাইলে যাতে জিনিসপত্র ঠিকমতো লাইট দিয়ে চলতে পারে, হ্যাঁ, ওই জন্য হচ্ছে অনেক কারচুপি করা হয়। কারচুপি মানে আপনার ক্যামেরাতে যেটুকু দেখা গেছে ওইটুকু শুধু দেখাবে, পেছনেরগুলার ওই রেন্ডার হবে না বা লোড হবে না। আপনারা কেউ গেম ডেভেলপমেন্ট করছেন? যদি হচ্ছে ইউনিটে কাজ করে থাকেন, সরি ইউনিট না, ইয়াতে ওর নাম জানো, ইউনিটি, তারপর হচ্ছে আরেকটা নাম জানো কি, আরেকটা নাম ভুলে গেলাম। যাই হোক, ইউনিটি দিয়ে যারা কাজ করছে, গেম টেম যদি খেলে বানায় থাকেন তাহলে বুঝবেন, হ্যাঁ। তো আপনি যদি এখন পেছনের জিনিস রেন্ডার করেন তাহলেও কিন্তু হচ্ছে আপনার অনেক বেশি মেমোরি কস্ট হবে। তো আপনি যেটুকু দেখতেছেন ওইটুকু রেন্ডার করলেই হয়। তারপরে ওই যে দেখেন ওই গেমে কিন্তু আপনি রিয়েল লাইফেও তো অনেক দূরের জিনিস তো দেখতে পারবেন না। দূরের জিনিসগুলো যেমনি হারায় যায় সিনের মধ্যে, গেমে দেখবেন তার থেকে বেশি হারায় যায়। গেমে দেখবেন আরও দেখা যায় না দূরের জিনিস। তো দূরের জিনিসগুলো ওরা হচ্ছে এরকম হাইড করে দেয় বা হচ্ছে ডিলিট করে দেয়। আপনি যত কাছে যাবেন তখন হচ্ছে ওগুলো আপনাকে দেখায়, তার আগে দেখায় না। ওইটা না করলে অনেক জিনিস লোড করে ফেলা লাগে, অনেক জিনিস লোড করে ফেলতে হয়, যে কারণে আসলে আপনার গেমটা কিন্তু হেভি হয়ে যেতে পারে, আপনার মেমোরিতে কিন্তু আর তখন কুলাবে না। আর অনেক কাজসাজি করে, কাজসাজি বলতে দূরেরগুলোকে হচ্ছে ধরেন আপনার কমায় দেয়, রেজুলেশন কমায় দেয়, তারপর কাছে গেলে একভাবে দেখাবে, দূর থেকে আরেকভাবে দেখাবে, এসব অনেক কোড টোড করা থাকে যাতে জিনিসটা অপটিমাইজড হয়, সুন্দর মতো খেলতে পারেন। যাই হোক, আমরা অনেক অন্য জায়গায় চলে গেছি, ওটা বাদ।
এরপর হচ্ছে ফ্যাকেট। ফ্যাকেট হচ্ছে ওয়ান সিম্পল ইন্টারফেস টু এ কমপ্লেক্স সিস্টেম। এইটা হচ্ছে বলা যায় এটা আমরা দেখবো আই গেস। ফ্যাকেট আমরা দেখবো হ্যাঁ। ফ্যাকেট হচ্ছে এখানে একটা এক্সাম্পল দেওয়া হয়েছে। এখানে এক্সাম্পলটা হচ্ছিল রেস্টুরেন্টের ওয়েটারের। আপনি কিন্তু সরাসরি শেফের সাথে কথা বলেন না, আপনি হচ্ছে ওয়েটারকে দেন, ওয়েটার হচ্ছে কমিউনিকেট করে দেয়। বাট এটার অ্যাকচুয়ালি উদাহরণটা খুব একটা ভালো হয় নাই। এটার উদাহরণ হচ্ছে আমরা এরপরে আছে সেখানে দেখবো। এটার উদাহরণ একটা দিতে পারি যে আপনি যদি ধরেন কফি অর্ডার করবেন, ঠিক আছে। এখন আপনি কফির জন্য একটা অবজেক্ট তৈরি করে রাখবেন, কিন্তু হচ্ছে কফি তো অনেক ধরনের হয়, তাই না? লাটে হয়, আমেরিকানো হয়, কাপাচিনো হয়। তো সব বা আপনার এখানে অনেক কেউ কি কিছু বললেন, আচ্ছা যাই হোক, তো অনেক ধরনেরই হয়। এখন হচ্ছে সবার জন্য আলাদা আলাদা অবজেক্ট ক্রিয়েট করা তো ঝামেলা। তো অবজেক্ট ক্রিয়েট করা যেহেতু ঝামেলা, সেহেতু হচ্ছে আমি হচ্ছে কি করতে পারি, এখানে আমি কফির একটা মেইন ইন্টারফেস রাখতে পারি। সিম্পল যে কফি আছে সেটার সেই জায়গায় থাকবে, আর বাকি যেগুলো আছে সেগুলোকে আমরা হচ্ছে ওইটার ওই যে মেইন যে ইয়াটা ছিল ওটা সাব ক্লাস তৈরি করে আমরা হচ্ছে রাখবো, সাব ক্লাস তৈরি করবো, ইন্টারফেস থেকে সাব ক্লাস তৈরি করে নিয়ে হচ্ছে বাকিগুলো ডিজাইন করবো। কারণ মেইন ক্লাসটা কিন্তু মেইন ক্লাসের জায়গায় আছে, বাকি যে হচ্ছে অ্যাডঅনস ট্যাডন আসবে বা স্পেশালি হচ্ছে মেড করার যে ক্রাইটেরিয়াগুলো আসবে সেগুলো আমরা ওই ক্লাসের মধ্যে কোনো ফাংশন বা নতুন কিছু অ্যাড করবো না। যা করতে হবে, নতুন কিছু যদি লাগে আমরা নতুন আর একটা ক্লাস তৈরি করে নিয়ে ওইটা বানাবো আর কি, ঠিক আছে। এখন ওইটা হয়তো ওইটাকে ইনহেরিট করবে, এরকম কিছু একটা আর কি ফ্যাকেট। আবার বলি, ধরেন হচ্ছে মেইন একটা আপনি হচ্ছে সিম্পল কফি আছে আপনার রেস্টুরেন্টে প্রোভাইড করেন, আবার কিছু স্পেশাল কফিও প্রোভাইড করেন। তো সিম্পল কফির জন্য যে ক্লাস বানাইছেন ওইটা ওইখানে ওইভাবেই থাকবে। আপনারা যে অ্যাডিশনাল যত আইটেম অ্যাড করবেন তার জন্য কোনো মেকানিজম সিম্পল কফি ক্লাসে রাখবেন না। অ্যাডিশনাল মেকানিজম অ্যাড করার জন্য আলাদা কিছু ক্লাস তৈরি করবেন, যেই ক্লাসগুলো হয়তো বা ওই কফিটাকে হচ্ছে ইন্টারফেসটাকে হচ্ছে ইনহেরিট করে নিয়ে ফার্দার যত হচ্ছে আপনার ক্লাস বা ফাংশন বা হচ্ছে ভেরিয়েবল বানানো লাগে ওগুলো হচ্ছে ওখানে বানিয়ে নেবে। এটা হচ্ছে ফ্যাকেট প্যাটার্ন। ব্রিজ প্যাটার্ন হচ্ছে যে ধরেন আপনার একটা রিমোট আছে, ওইটা মাস্টার রিমোট, ওইটাতে হচ্ছে আপনি স্যামসাং, সোনি, এলজি সব টিভির হচ্ছে কন্ট্রোল করতে পারেন। এইগুলো আর কি বলা হচ্ছে আপনার এই ব্রিজ প্যাটার্ন। এরপরে ডেকোরেটর হচ্ছে এক্সট্রা ফিচার হচ্ছে ডাইনামিক্যালি চেঞ্জ করবেন অরিজিনাল অবজেক্টকে চেঞ্জ না করে। যেখানে আইসক্রিম আছে, আইসক্রিমের সাথে ভেরিয়েশনগুলো জানবেন, সেটা হচ্ছে আইসক্রিম প্লাস চকোলেট, নাটস, আইসক্রিম নাট, সিরাপ, এইভাবে হচ্ছে ধরেন আপনি মেইন ক্লাসটা দ্যাট ইজ ইট ইজ সেভাবেই থাকবে, জাস্ট এক্সট্রা জিনিস যখন অ্যাড করবেন সেটার জন্য হচ্ছে আপনি নতুন করে একটা ক্লাস তৈরি করে নেবেন। এটা অবশ্য অনেকটা এই আগের যেই প্যাকেট প্যাটার্ন ছিল সেটার সাথে অনেকটা মিল আছে, তবে এটার এক্সাম্পল যদি না দেখায় তাহলে অ্যাকচুয়ালি দুইটাকে আলাদা করা আপনাদের পক্ষে একটু সমস্যা, মানে একটু জটিল হতে পারে আর কি। হ্যাঁ, যদিও ডেকোরেটর প্যাটার্ন আমরা পড়বো না, ওকে, ডেকোরেটর প্যাটার্ন আমরা পড়বো হচ্ছে শুধু ফ্যাকেট। তো ফ্যাকেটের হচ্ছে কোড বুঝে যাবেন। আর পরীক্ষায় হচ্ছে যেগুলো হচ্ছে এই তিনটা থেকে কোয়েশ্চেন আসবে, শুধুমাত্র অ্যাডাপ্টার, কম্পোজিট, ফ্যাকেট, এই তিনটা থেকে কোয়েশ্চেন আসবে, বাকিগুলো থেকে কোনো কোয়েশ্চেন আসবে না। তো কনফিউজড হওয়ার আসলে কিছু নাই। প্রথমে হচ্ছে অ্যাডাপ্টার প্যাটার্ন। তো অ্যাডাপ্টার তো অলরেডি বলছি, আমাদের হচ্ছে একটা 2 পিন সকেট আছে, একটা প্লাগ সকেট আছে হচ্ছে 2 পিন, আমাদের প্লাগ হচ্ছে 3 পিন। তো আমরা হচ্ছে ওটা ঢুকাতে পারতেছি না, ওইটার জন্য আমরা একটা অ্যাডাপ্টার ইউজ করব বা একটা কনভার্টার ইউজ করব। কনভার্টারটাকেই আপনি অ্যাডাপ্টার বলতে পারেন। অ্যাডাপ্টার ইউজ করব করে হচ্ছে 3 পিনকে 2 পিনে কনভার্ট করে দেন হচ্ছে চার্জে দেবো। এটাই হচ্ছে অ্যাডাপ্টার প্যাটার্নের কাজ। এখন এটা সবসময় যে এই প্লাগ আর সকেট নিয়ে আসলে কাজ করবে এরকম না, এটা যে কোনো কিছুতেই কাজ করতে পারে। তো এখন দেখি এখানে অ্যাডাপ্টার প্যাটার্নের টোটাল 4টা হচ্ছে আপনার আছে, 4টা হচ্ছে কম্পোনেন্ট আছে। এখন কম্পোনেন্টগুলো যদি বুঝি, ছবির সাথে একটু মিল রেখে বোঝার ট্রাই করতে পারেন। এখানে হচ্ছে টার্গেট ইন্টারফেস হচ্ছে ওই যে 2 পিন সকেটটা, ঠিক আছে। অ্যাডাপ্টটি হচ্ছে যেটা হচ্ছে এখন আপনি ওই 3 পিন সকেটটা ধরে নেন, ঠিক আছে। 3 পিন সকেটটা হচ্ছে অ্যাডাপ্টটি, আর অ্যাডাপ্টার হচ্ছে হলো আপনার ওই কনভার্টারটা, আর ক্লায়েন্ট হচ্ছে ফুল যে আপনার ফুল মেইন ক্লাসটা আর কি, ঠিক আছে। এটা ফুল সিস্টেমটাকে চিন্তা করতে পারেন, বা ধরেন ইউজার, এই আর কি। তো কি বললাম, টার্গেট ইন্টারফেস হচ্ছে ধরেন সকেটটা যেটাতে আপনি ঢুকাবেন। অ্যাডাপ্টটি হচ্ছে 3 পিন প্লাগ, অ্যাডাপ্টার হচ্ছে 3 পিন টু 2 পিন কনভার্টার, আর ক্লায়েন্ট হচ্ছে ইউজার মানে যে হচ্ছে ধরেন এটা এখন ব্যবহার করে উপকৃত হবে আর কি। মানে আমি হচ্ছে আমার নিজের কথাই চিন্তা করেন, আমি হচ্ছে ক্লায়েন্ট, এই আর কি কথা। আচ্ছা, এখন হচ্ছে একটা এক্সাম্পল দিয়ে দেখা ট্রাই করি, ওই সেম সিনারিও। হ্যাঁ, 2 পিন সকেট,
আর 3 পিন সকেট 3 পিন প্লাগ ওইটা নিয়ে চিন্তা করেন। এখানে দেখেন টার্গেট ইন্টারফেস কী হবে, 2 পিন যেই ওয়াল সকেটটা আছে সেটা। অ্যাডাপ্টটি কী হবে, অ্যাডাপ্টটি হবে হচ্ছে আমাদের 3 পিন যেই প্লাগটা আছে সেটা। অ্যাডাপ্টার হচ্ছে কনভার্টারটা, আর ক্লায়েন্ট হচ্ছে ইউজার, ঠিক আছে, যে যে ল্যাপটপের মালিক, ঠিক আছে। ওকে, এখন এটা আমরা কোড করি। ফার্স্টে হচ্ছে 4টা কম্পোনেন্ট আছে বললাম, 4টা কম্পোনেন্টের প্রথম যে কম্পোনেন্ট ইন্টারফেসটা 2 পিন সকেটের ইন্টারফেস, সেটাকে আগে ডিফাইন করি। এটা একটা ইন্টারফেস হবে, টার্গেটটা অলওয়েজ ইন্টারফেস হবে। ইন্টারফেসটা কি 2 পিন সকেট, এটার একটা ফাংশন আছে কানেক্ট 2 পিন। তো কানেক্ট 2 পিন দিয়ে আপনি শুধুমাত্র হচ্ছে 2 পিন সকেটকেই কানেক্ট করতে পারবেন, তাই না। এখন অ্যাডাপ্টি, এটা হচ্ছে আমাদের সেই 3 পিন প্লাগ যেটা আমরা হচ্ছে ইনসার্ট করতে পারতেছি না। এখানে কি কি আছে, এখানে হচ্ছে কানেক্ট 3 পিন একটা ফাংশন আছে। সো এটার ফাংশন হচ্ছে কানেক্ট 3 পিন, বাট এই 2 পিন সকেট প্রোভাইড অনলি অ্যাকসেপ্ট করে কানেক্ট 2 পিন ফাংশন। সো এটা তো অ্যাকসেপ্ট করতেছে না। এখন এই জন্য কী করতে হবে, অ্যাডাপ্টার বানাইতে হবে। বাট এই অ্যাডাপ্টারটা ইমপ্লিমেন্ট করবে কাকে, 2 পিন সকেটকে। এই যে এইটাকে ইমপ্লিমেন্ট করবে, টার্গেট ইন্টারফেসকে ইমপ্লিমেন্ট করবে। তাহলে যেটা হবে, এটার যত ফাংশন আছে সব এখানেও চলে আসবে, তাই না। এখন এই 3 পিন প্লাগ যেটা ছিল সেটার একটা অবজেক্ট আমরা এখানে নেব। এই 3 পিন প্লাগের একটা অবজেক্ট এখানে নিলাম। নেওয়ার পরে একটা ফাংশন বানাইছি বা এটার একটা কনস্ট্রাক্টর নিছি, সেটা হচ্ছে 3 পিন প্লাগটাকে অ্যাকসেপ্ট করবে, দেন হচ্ছে এইটাতে অ্যাসাইন করে দেবে, এটাকে অ্যাসাইন করে দেবে। অ্যাসাইন করে দিলে এটাতে আমরা হচ্ছে যেটা এখানে দিলাম সেটা হচ্ছে পাবো। তো এটা যেহেতু এটাকে ইমপ্লিমেন্ট করতেছে, আমরা কি করছি, এই ফাংশন তো ছিলই, এটাকে এখন ওভাররাইড করতেছি। ওভাররাইড করে এই যে প্লাগ ডট কানেক্ট 3 পিন সেটাতে হচ্ছে আমি কল দিয়ে দিলাম। এখানে কি হচ্ছে তাহলে, এই যে এই প্লাগটা তো 3 পিন প্লাগ, এটার ভেতরে হচ্ছে এই ফাংশনটা ছিল কানেক্ট 3 পিন। তো বাট 2 পিন সকেটে ইমপ্লিমেন্ট করা হয়েছে, এখানে আছে কি কানেক্ট 2 পিন। এখন কানেক্ট 2 পিন কল দিলে পরে এটার মধ্যে তো কানেক্ট 2 পিন নামে কোনো ফাংশন নাই, এই জন্য হচ্ছে এটার কানেক্ট 3 পিনটাই কল করে দিলাম। আলটিমেটলি যেটা হচ্ছে যে আচ্ছা, এটা হচ্ছে ক্লায়েন্ট বলানোর পর আমি বোঝাচ্ছি। তো বেসিক্যালি যা যা হয়েছে বোঝাই গেছে যে এখানে হচ্ছে কানেক্ট 2 পিন ফাংশন যেটা ছিল 2 পিনের, ওইটাকে ওভাররাইড করছে। ওভাররাইড করে এই যে আমার যে অ্যাডাপ্টটি যেটা আছে 3 পিন সকেট যেটা, সেইটার যে হচ্ছে কানেক্ট 3 পিন আছে সেটাকে কল করে দিছি, বাইপাস করে দিলাম আর কি, কাইন্ড অফ, ঠিক আছে। এখন ক্লায়েন্ট হচ্ছে ইউজার কী করছে, 3 পিন প্লাগটা নিছে। 3 পিন প্লাগটাকে হচ্ছে এখন প্লাগ অ্যাডাপ্টার যেটা ছিল সেটার মধ্যে হচ্ছে এই 3 পিন প্লাগটাকে অ্যাসাইন করে দিছে প্লাগ অ্যাডাপ্টারে। প্লাগ অ্যাডাপ্টারে অ্যাসাইন করার ফলে যেটা হয়েছে যে এই যে এখানকার যে কনস্ট্রাক্টর আছে সেটার থ্রুতে যে এই ক্লাসের মধ্যে এটা হচ্ছে ইনিশিয়ালাইজ হয়ে গেছে, বা এই অবজেক্টের মধ্যে এটা ইনিশিয়ালাইজ হয়ে গেল। হওয়ার পরে 2 পিন সকেটের অ্যাডাপ্টার এটাকে অ্যাসাইন করে দিছে। অ্যাসাইন তো করাই যাবে, কেন যাবে, কারণ হচ্ছে এটাকে ইমপ্লিমেন্ট করতেছে। সো এটা একবার আগে আপনাকে বলছিলাম, যদি কোনো ক্লাসের চাইল্ড ক্লাস হয় সেক্ষেত্রে প্যারেন্ট ক্লাসের এটাকে ডাইনামিক ইনস্ট্যান্সিয়েশন বলে, ঠিক আছে। যেহেতু হচ্ছে দুইটার চাইল্ড বা প্যারেন্ট, সেই জন্য এভাবে অ্যাসাইন করা যায়। এটা যদি হচ্ছে অন্য ক্লাস হইতো তাহলে কিন্তু, বা কোনো চাইল্ড ক্লাস বা প্যারেন্ট ক্লাস না হইতো তাহলে কিন্তু এটা করতে পারতেন না। তো আমরা হচ্ছে যে এটাকে তাহলে এখন অ্যাসাইন করে দিলাম, 2 পিন সকেট অ্যাসাইন করে দিছি, ঠিক আছে। তো এখন অ্যাডাপ্টার থেকে যদি এখন আমি হচ্ছে কানেক্ট 2 পিন কল করি তাহলে কিন্তু কাজ করবে। কেন কাজ করবে, কারণ হচ্ছে এই যে অ্যাডাপ্টার আছে, এই অ্যাডাপ্টারটাকে আমি আবার রিকল করব, কোনো সমস্যা নাই। এই অ্যাডাপ্টারের মধ্যে এটা অ্যাসাইন করে দেওয়া হয়েছে। তো এই অ্যাডাপ্টারের মধ্যে কিন্তু এই যে ডিভাইসটা ঢুকছে, ডিভাইসটা যখন ঢুকছে এই প্লাগ অ্যাডাপ্টার কী করছে, ওই যে কানেক্ট 2 পিন ফাংশন যেটা ছিল সেটার মধ্যে ডিভাইসের হচ্ছে কানেক্ট 3 পিন কল করে দিছে। ওইটার জন্য এটার যে কানেক্ট 3 পিনের ফাংশন ছিল সেটাই কল হচ্ছে, বাট কার থ্রুতে, 2 পিন সকেটের অ্যাডাপ্টারের থ্রুতে, ঠিক আছে। এখন হচ্ছে আমি আবার রিকল করি পুরোটা। এখন হচ্ছে মনোযোগ দিয়ে দেখেন। ফার্স্টে কি বললাম, আমাদের টার্গেট ইন্টারফেস থাকবে একটা। টার্গেট ইন্টারফেসে এটা হচ্ছে আমাদের 2 পিন সকেট, যেটা আমরা আমাদের ইনকম্প্যাটিবিলিটির জন্য ব্যবহার করতে পারতেছি না, ঠিক আছে। এটা একটা ইন্টারফেস হবে, এটার কিছু ফাংশন বা ভেরিয়েবল থাকবে। এখন নতুন একটা জিনিস আসছে, সেটা হচ্ছে যে এটা অ্যাডাপ্টি, এটা হচ্ছে আরেকটা ঘটনা, হচ্ছে এটার সাথে এটার যেটা অ্যাকসেপ্ট করে সেটা মিলে না, ঠিক আছে। কারণ এটার মধ্যে কি আছে, এটার মধ্যে হচ্ছে ফাংশন এইটা, আর এটার মধ্যে ফাংশন হচ্ছে এইটা, তো ম্যাচ করতেছে না। এই জন্য যেটা করছি, আমরা একটা অ্যাডাপ্টার নিয়ে আসছি, সেটা হচ্ছে 2 পিন সকেটকে ইমপ্লিমেন্ট করে, তার মধ্যে 3 পিন প্লাগের হচ্ছে একটা ইনস্ট্যান্স নিয়ে নিই। এটা অ্যাডাপ্টার আর কি। অ্যাডাপ্টার হচ্ছে কী করবে বেসিক্যালি, যে
এইটার যে 3 পিন ছিল, তো ওইটাকে হচ্ছে যে 2 পিন সকেটের যেই ফাংশন আছে সেইটার থ্রোতে এইটার যেই 3 পিনের যে ফাংশন ছিল সেটাকে কল করে দেবে, সেটাই করতেছে। 2 পিন সকেটে যে এই কানেক্ট 2 পিন ফাংশন ছিল, এই যে কানেক্ট 2 পিন ফাংশন ছিল, ঠিক আছে, কানেক্ট 2 পিন ফাংশন ছিল কই, যেটা এটাকেই কল করতেছে এইটার থ্রোতে। এই যে আমাদের যেই এখানে যেটা আছে এইটার কানেক্ট 3 পিনকে কল করে দিচ্ছে, তাই না? কানেক্ট 2 পিন কল করলে আলটিমেটলি ওইটার কানেক্ট 3 পিন কল হয়ে যাচ্ছে। এটা এখন হচ্ছে আমি কিন্তু এই যে এইটার থ্রোতে, অ্যাডাপ্টারের থ্রোতে আমি এইখানে এই যে এইটার যে ক্লাসটা আছে, যে এটার যে ইন্টারফেসটা আছে, 2 পিন সকেটের ইন্টারফেস আছে, সেখানে আমি এখন 2 পিন সকেটের অবজেক্টও রাখতে পারতেছি, আমি কিন্তু এখানে 3 পিন প্লাগের হচ্ছে অবজেক্টও রাখতে পারতেছি, ঠিক আছে। এই যে এখানে যদি দেখি, এই যে 3 পিন প্লাগ নিলাম এখানে ডিভাইস, এটার মধ্যে আমি হচ্ছে যে 2 পিন সকেটের যে অ্যাডাপ্টারের থ্রোতে আমি হচ্ছে অ্যাডাপ্টারের 2 পিন সকেটের মধ্যে কিন্তু অ্যাসাইন করে দিছি। তো এইটার থ্রুতে এখন আমি কানেক্ট 2 পিন কল করতেছি। আমি যদি শুধু 2 পিন সকেটের হচ্ছে কোনো চাইল্ড তৈরি করতাম বা কোনো একটা আরেকটা, ওটা তো ইন্টারফেস, অবজেক্ট তো ক্রিয়েট করা যাবে না। অবজেক্ট যেহেতু ক্রিয়েট করা যাবে না, সেহেতু হচ্ছে আরেকটা সাব ক্লাস তৈরি করে যদি আমি ওইটার একটা অবজেক্ট ক্রিয়েট করতাম, তাহলেও কিন্তু আমি হচ্ছে ওইটাকে এখানে অ্যাসাইন করতে পারতাম। আবার আমি এখন 3 পিন সকেটকেও কিন্তু এখানে অ্যাসাইন করতে পারতেছি। ওইটা অ্যাকচুয়ালি এর পরের যে এক্সাম্পলটা আছে সেখানে আমরা দেখব, ঠিক আছে। তো এখন যেটা হচ্ছে যে একই অবজেক্ট একই ক্লাসের আন্ডারে আমি হচ্ছে এই দুই ধরনের ক্লাসকেই কিন্তু আমি এখানে রাখতে পারতেছি। এইটাই হচ্ছে বেসিক্যালি অ্যাডাপ্টারের কাজ। আমি কি মোটামুটি বোঝাইতে পারছি জিনিসটা আসলে কী ঘটতেছে? এরপর আরেকটা এক্সাম্পল দেবো, এটা দিলে হয়তো আরও ক্লিয়ার হবে। টিল নাও কি কোনো কোয়েরি আছে কারো? আচ্ছা, কোয়েরি নাই। আমি আরেকটা এক্সাম্পল দিই, আপনারা রেকর্ডিং দেখে নিন। আমি জানি আপনারা অনলাইন ক্লাস করতেছেন না ঠিক মতো, আই নো দ্যাট, আমি নিজে এই কাজই করতাম। সো আপনারা হচ্ছে অনলাইন রেকর্ডিং আমি দিয়ে দিব, ওইটা একটু আপনারা দেখে নিন। আচ্ছা, এক্সাম্পল 2, এটা হচ্ছে আরেকটা। দেখেন একটা শপ ইনভেন্টরি আছে এখানে, হ্যাঁ। শপ ইনভেন্টরিতে তো বেসিক্যালি আমাদের হচ্ছে একটা প্রোডাক্টই যায়। এখানে কি আছে দেখেন, এটা একটা ক্লাস, হ্যাঁ। এই ক্লাসের মধ্যে একটা লিস্ট অফ প্রোডাক্ট আছে, আমরা এখানে প্রোডাক্ট অ্যাডও করতে পারি, রিমুভ করতে পারি। এই যে এই প্রোডাক্টগুলোই মূলত অ্যাড হয়। এখানে হচ্ছে গেট নেম আছে, গেট প্রাইস আছে, দুইটা ফাংশন আছে। এখন এখানে হচ্ছে শপ ইনভেন্টরিতে একটা নতুন ধরনের আইটেম অ্যাড করার প্রয়োজন হইল, সেটা হচ্ছে গ্রোসারি আইটেম। বাট গ্রোসারি আইটেম কিন্তু এখান থেকে আলাদা। দেখেন এখানে গেট নেম আছে, গেট প্রাইস আছে, আর এখানে কি দেয়, গেট আইটেম নেম আর হচ্ছে গেট কস্ট পার ইউনিট, ঠিক আছে। ফাংশন কিন্তু আলাদা। সেক্ষেত্রে আপনি কিন্তু এই প্রোডাক্টের যে লিস্ট এখানে আছে সেখানে কিন্তু আপনি গ্রোসারি আইটেমকে অ্যাড করতে পারবেন না। ওই জন্য কী করতে হবে, একটা অ্যাডাপ্টার বানাতে হবে, যেটার থ্রুতে আপনি এটাকে হচ্ছে এই অ্যাডাপ্টারের থ্রুতে আপনি হচ্ছে এটাকে প্রোডাক্টের একটা রিপ্রেজেন্টেটিভ হিসেবে হচ্ছে আপনি চিন্তা করতে পারেন, বানাইতে পারেন। দেন হচ্ছে ওইটাকে এটার আপনি কিন্তু এই লিস্টে অ্যাড করতে পারবেন। ওই কাজ এখন আমরা কেমনে করি দেখি। এই সিনারিওটা বোঝা গেছে সিনটা? যদি কেউ ক্লাস করেন মনোযোগ দিয়ে, তাহলে হচ্ছে রেসপন্স করতে পারেন আর কি, যে যদি বুঝেন না বুঝেন জিজ্ঞেস করেন, ঠিক আছে। আচ্ছা, ফার্স্ট অফ অল যেটা হচ্ছে আমাদের টার্গেট ইন্টারফেস প্রোডাক্ট, এটার মধ্যে কী কী আছে, গেট নেম আর গেট প্রাইস, দুইটা ফাংশন আছে। সব ইনভেন্টরি যেটা আছে সেটা হচ্ছে প্রোডাক্টের লিস্ট হচ্ছে সে সেভ রাখে। তো এইখানে হচ্ছে অ্যাড প্রোডাক্টের অপশন আছে, রিমুভ প্রোডাক্টের অপশন আছে, শো প্রোডাক্টের একটা ফাংশন আছে। এখানে গ্রোসারি আইটেম নামে নতুন একটা আইটেম এখন আমাদের কোনো একদিন শপে হচ্ছে যোগ করার প্রয়োজন পড়লো। এখন আমরা এখানে দেখেন এখানে হচ্ছে দুইটা ফাংশন আছে, গেট আইটেম নেম আর হচ্ছে গেট কস্ট পার ইউনিট। মানে টোটাল জিনিসটাই কিন্তু আসলে ডিফারেন্ট, এটা কিন্তু ইয়াকে ইমপ্লিমেন্টও করতেছে না। আর এখানে ফাংশন যা যা আছে সবগুলো ডিফারেন্ট। তো আমাদের আসলে এমন একটা অ্যাডাপ্টার বানাইতে হবে যেটা এখানকার যে ফাংশনগুলো দেওয়া আছে সেইগুলোকে এইটার ফাংশনগুলোর থ্রুতে কল করে দেবে, এরকম একটা কিছু আমাদের বানাইতে হবে। ওটা বানানোর জন্য কী করবো, যেখানে একটা অ্যাডাপ্টার বানাইছি দেখেন, গ্রোসারি আইটেম অ্যাডাপ্টার, ইমপ্লিমেন্ট করছে কাকে, প্রোডাক্টকে। তো প্রোডাক্ট, এই যে এখানে একটা ওই যেই আমাদের হচ্ছে যেই কী বলে এটাকে হচ্ছে আমরা অ্যাডাপ্টি বলি, তাই না। ওই অ্যাডাপ্টি বা হচ্ছে এটাকে হচ্ছে 3 পিন সকেটের সাথে চিন্তা করতে পারেন। ওইটার একটা অবজেক্ট এখানে ক্রিয়েট করতে হবে। আচ্ছা, কারো কিছু বলার থাকলে সরাসরি বললেন, হ্যাঁ, কোনো ওই যে হ্যান্ড রেজ করার দরকার নেই। ওকে, তো এটার ফার্স্টে একটা ইনস্ট্যান্স নিয়ে নিলাম, গ্রোসারি আইটেম একটা অবজেক্ট নিয়ে নিলাম। তো এই যে এটার যে কনস্ট্রাক্টর আছে
এটার যে কনস্ট্রাক্টর আছে, আচ্ছা এটা অবশ্যই প্রোডাক্টকে ইমপ্লিমেন্ট করবে, রুলস অলওয়েজ সেম, হ্যাঁ স্ট্রাকচার সবসময় সেমই, এভাবেই কোডগুলো করতে হবে আপনাদের। তো এটার একটা কনস্ট্রাক্টর নিলাম, কনস্ট্রাক্টর হচ্ছে গ্রোসারি আইটেমটাকে হচ্ছে ইনপুট হিসেবে নেবে, দেন এটা এখানে হচ্ছে এটাকে অ্যাসাইন করে দেবে, এটাকে বেসিক্যালি এখানে অ্যাসাইন করে দেবে, করে দিল কনস্ট্রাক্টরের কাজেই। এখন এটা যেহেতু হচ্ছে প্রোডাক্টকে ইনহেরিট করতেছে, সেহেতু প্রোডাক্টের সব ফাংশনই হচ্ছে এখানে আসবে, প্রোডাক্টের ফাংশনগুলো চলে আসছে, গেট নেম চলে আসছে, আর এই গেট নেমের ভেতরে ওই গ্রোসারি আইটেমের যে গেট আইটেম নেম ছিল সেটাকে কল করে দেবে, গেট প্রাইসের মধ্যে গ্রোসারি আইটেমের যে গেট কস্ট পার ইউনিট ছিল সেটাকে রিটার্ন করে দেবে। এটা করে দিলে যেটা হচ্ছে বেসিক্যালি যে প্রোডাক্টের যে ফাংশনগুলো ছিল সেগুলোর ইউজ করে সে হচ্ছে গ্রোসারি আইটেমের যে ফাংশনগুলো ছিল সেগুলোকে কল করাই দিচ্ছে, এটাই বেসিক্যালি অ্যাডাপ্টার। এখন এই যে দেখেন এই সব ইনভেন্টরি নিলাম, নেওয়ার পরে গ্রোসারি আইটেম নিলাম একটা, নেওয়ার পরে ইনভেন্টরির মধ্যে অ্যাড প্রোডাক্ট দিতে গেছি যখন, আমি হচ্ছে নিউ গ্রোসারি আইটেম অ্যাডাপ্টারের মাধ্যমে গ্রোসারি আইটেম পাস করে দেন অ্যাড করে দিয়েছি। তো এটা করার ফলে যেটা হচ্ছে এই পুরোটা মিলে বেসিক্যালি প্রোডাক্টের একটা চাইল্ড ক্লাস হিসেবে বিহেভ করতেছে, যে কারণে এটার মধ্যে এটা অ্যাড করা যাচ্ছে। তো এটা যদি শো করেন তাহলে দেখবেন আছে ঠিক মতো হচ্ছে এটা আউটপুট দিয়ে দিচ্ছে কিন্তু, ঠিক আছে, আরামসে এটা কোড করা হয়ে যাবে। তো আমি দুইটা এক্সাম্পল দিলাম, আপনারা দুইটা একটু প্র্যাকটিস করেন আর সিমিলার আরও কিছু কনসেপ্ট দাঁড় করানোর চেষ্টা করেন নিজেরা, ঠিক আছে। তো সেকেন্ড যে এক্সাম্পলটা দিলাম সেটা হচ্ছে আপনাদের স্লাইডের এক্সাম্পল। ওকে, আচ্ছা টিল নাও সোফার যা যা দেখাইলাম, এখানে টিল নাও কোনো কোয়েশ্চেন বা কোয়েরি থাকলে জিজ্ঞেস করতে পারেন। ওকে, জিজ্ঞাসা নাই। আমার কথা শোনা যাচ্ছে তো না, নাকি ডিসকানেক্ট হয়ে গেলাম? হ্যালো, জি স্যার। শোনা যাচ্ছে। আপনারা অনলাইন ক্লাসে পড়তেছেন না আমি জানি ভালো করে, কিন্তু এগুলো একটু প্র্যাকটিস করেন, নাহলে কিন্তু ফাইনালে পারবেন না। ওকে, আচ্ছা ডেকোরেটর প্যাটার্ন দেখেন, ডেকোরেটরে আমরা হচ্ছে নতুন করে বিহেভিয়ার অ্যাড করব, কিন্তু হচ্ছে অরিজিনাল ক্লাস মডিফাই করব না, এটা হচ্ছে ডেকোরেটর ক্লাস। আর ডেকোরেটরের পরে আছে হচ্ছে আপনাদের ফেকেড। ওকে, আচ্ছা ডেকোরেটর ক্লাসটা এখন দেখেন, ডেকোরেটর একটা এক্সাম্পল দেখেন, এই যে কফির একটা এক্সাম্পল দেওয়া হয়েছে। কফি কিনতেছেন, কফির মধ্যে হচ্ছে কফির যে বেস কফি আছে সেটা সিম্পল কফি হিসেবে চিন্তা করেন, রেগুলার ধরেন, ওটার মধ্যে এক্সট্রা হচ্ছে অ্যাড করতে চান মিল্ক, হুইপ ক্রিম, চকলেট, এগুলো হচ্ছে আপনি অ্যাড করতে পারেন। এখানে এই যে এটা হচ্ছে ডেকোরেটর প্যাটার্ন না, ডেকোরেটর প্যাটার্ন দেখেন কিছু পার্ট আছে, তো এই যে চারটা পার্ট আছে। এখন এই কম্পোনেন্ট, একটা কনক্রিট কম্পোনেন্ট, ডেকোরেটর, কনক্রিট ডেকোরেটর, চারটা কম্পোনেন্ট আছে। তো যেখানে যে সিনারিওটা দিলাম এটার মধ্যে কফি হচ্ছে কম্পোনেন্ট, সিম্পল কফি এটা হচ্ছে কনক্রিট কম্পোনেন্ট, আর কফি ডেকোরেটর এটা হচ্ছে ডেকোরেটর, মিল্ক ডেকোরেটর, ক্রিম ডেকোরেটর নামে আলাদা আলাদা ক্লাস নেব, সেগুলো হচ্ছে কনক্রিট ডেকোরেটর বলবো। এক্সাম্পলে চলে যায় সরাসরি, তাহলে আরও ভালো বুঝবেন। কম্পোনেন্ট যেটা সেটা একটা ইন্টারফেস হবে, কনক্রিট কম্পোনেন্ট এটার একটা সাব ক্লাস হবে, ডেকোরেটর হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস হবে, আর কনক্রিট ডেকোরেটর হচ্ছে এটা একদম হচ্ছে মানে স্বয়ংসম্পূর্ণ ক্লাস, যেটা রেগুলার ক্লাস হবে, ঠিক আছে। হচ্ছে কফির একটা ফার্স্টে ইন্টারফেস নিয়ে নিছি, কফি ইন্টারফেস, সেটা হচ্ছে গেট ডেসক্রিপশন আর কস্ট, দুইটা ফাংশন জাস্ট প্রোভাইড করতেছে। কনক্রিট কম্পোনেন্ট এই সিম্পল কফি একটা, সেটা হচ্ছে কফিকে ইমপ্লিমেন্ট করবে। এখানে হচ্ছে যে আপনাদের যে ফাংশনগুলো ছিল ইন্টারফেসে সেগুলো আমরা ওভাররাইড করে লিখে দিলাম, ঠিক আছে, বডি দিয়ে দিছে, কস্ট 50। ওকে, এরপরে ডেকোরেটর অ্যাবস্ট্রাক্ট ক্লাস লাগবে, সেটা হচ্ছে কফিকে ইমপ্লিমেন্ট করবে, একদম শুরুতে যে ইন্টারফেসটা ছিল সেটাকে ইমপ্লিমেন্ট করবে। এটা হচ্ছে কফি ডেকোরেটর। কফি ডেকোরেটরের মধ্যে আমরা একটা প্রোটেক্টেড দিয়ে, আমরা হচ্ছে একটা প্রোটেক্টেড ম্যান্ডেটরি না, যে কোনো কিছু দেওয়া যায়, পাবলিকে দিন সমস্যা নেই, ঠিক আছে, প্রাইভেটও দিতে পারেন, নো ইস্যুস। তো কফি নিয়ে নিলাম একটা, কফির একটা অবজেক্ট নিলাম, ওই আগেরটার মতোই এই কনস্ট্রাক্টরের মধ্যে হচ্ছে পাস করে এটা হচ্ছে ইনিশিয়ালাইজ করে নিলাম, এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট ক্লাস। এখন যেটা করবেন, নতুন যেসব ডেকোরেটর অ্যাড করবেন অ্যাডনস, সেগুলোর জন্য আলাদা আলাদা সাবক্লাস তৈরি করতে হবে। সাবক্লাসটা কার? সাবক্লাসটা হচ্ছে এই কফি ডেকোরেটরের, এটা কিন্তু কফির না, কফি ডেকোরেটরের সাবক্লাস তৈরি করতে হবে। এর ভেতরে আপনি হচ্ছে কনস্ট্রাক্টর দিয়ে দিলেন, সমস্যা নেই। কনস্ট্রাক্টরের মধ্যে হচ্ছে মেইন যে কফি ছিল, কফির একটা চাইল্ড হচ্ছে আপনি পাস করে দেবেন, সেটা হচ্ছে এটার যেই সুপার কনস্ট্রাক্টর আছে সেটার থ্রুতে এখানে হচ্ছে অ্যাসাইন হয়ে যাবে, ঠিক আছে, বেসিক্যালি এখানে চলে আসবে এটা। তো সুপার কনস্ট্রাক্টর আই গেছে আপনারা বুঝেন, সুপার দিয়ে হচ্ছে এটা তো এটার চাইল্ড ক্লাস, তো এটার মধ্যেও তো একটা কনস্ট্রাক্টর আছে, তো ওইটার কনস্ট্রাক্টর হচ্ছে সুপার থ্রুতে কল হয়। তো কে কিছু বলবেন? স্যার হ্যাঁ বলেন। স্যার একটু মার্চ দিতে লাগবে স্যার, অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিন। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আপনারা হচ্ছে চ্যাটে হচ্ছে আইডিগুলো লিখে দেন তো, যারা যারা আছেন।
আচ্ছা আচ্ছা বাদ দেন, আজকে ইয়া লাগবে না, আজকে সবার অ্যাটেন্ডেন্স দিয়ে দিচ্ছি, আজকে এমনি টাইম নেই, গ্যাঞ্জাম হয়েছে, আজকে সবার অ্যাটেন্ডেন্স দিয়ে দেবো আমি, ঠিক আছে? ওকে, স্যার সবারটা দিয়ে হ্যাঁ সবারটা দিয়ে দেবো। দিন স্যার। ওকে আচ্ছা, তো হচ্ছে মিল ডেকোরেটর যেটা করতেছে যে এখানে সুপার দিয়ে হচ্ছে এইটার কনস্ট্রাক্টর কল হচ্ছে ওর ওর প্যারেন্ট ক্লাসে, ঠিক আছে? তো এখানে দেখেন কফিটাকে পাস করে দিচ্ছি, কফিটাকে পাস করে দিলে এইটার এখানে অ্যাসাইন হয়ে যাচ্ছে। ওকে, তো এখানে দুইটা ফাংশন, যে কফি ডেকোরেটর তো ছিল, কফি ডেকোরেটর ছিল বলতে এটা তো হচ্ছে কফিকে ইমপ্লিমেন্ট করতেছে, কফি তো ছিল তাই না, কফিতে যেহেতু ছিল সেগুলোকে আমরা এখন ওভাররাইড করতেছি, করে কফির হচ্ছে ডেসক্রিপশনের সাথে মিল্ক এটা অ্যাড করে দিলাম, আর রিটার্ন হচ্ছে কফির যে কস্ট ছিল, কফির কস্ট কত ছিল, 50 ছিল, 50 টাকা বা যেটাই থাকে, তো ওইটার সাথে 20 যোগ করে দিলাম। তো বেসিক্যালি আমরা কিন্তু হচ্ছে ইয়াতে কোনো আমরা কিন্তু কোনো ধরনের চেঞ্জ কিন্তু আমরা করি নাই, তাই না? আমরা কিন্তু হচ্ছে বেস ক্লাসে কোনো চেঞ্জ করি নাই, মিল্ক ডেকোরেটরের মধ্যে আমরা হচ্ছে প্রাইসটাই যেভাবে হচ্ছে বাড়াই দিলাম। এরপর হচ্ছে কংক্রিট ডেকোরেটর ক্রিম, হুইপড ক্রিমের জন্য হচ্ছে দেখেন সেম জিনিস, প্লাস হচ্ছে জাস্ট 30 করে দেওয়া হয়েছে। এখন মেইন ক্লাস দেখেন, একটা এক্সাম্পলটা দেখেন, এটা দেখলে আগে বুঝতে পারবেন ভালো। কফি, নিউ সিম্পল কফি, সিম্পল কফির একটা ক্লাস হচ্ছে কফিতে আমরা নিয়ে নিলাম, এটা নিতে পারতেছি কারণ কফিরই কিন্তু সাব ক্লাস এটা, সেই কারণে এখানে অ্যাসাইন করতে পারতেছি। দেন কফির ভেতরে আমরা হচ্ছে চাইলে যে নিউ মিল্ক ডেকোরেটর, এই কফিটাকেই পাস করে দিলাম, এই মিল্ক ডেকোরেটরকেও চাইলে কফির মধ্যে রাখা যায়, ক্রিম ডেকোরেটরকেও চাইলে কফির মধ্যে অ্যাসাইন করে দেওয়া যেতে পারে নতুন করে। দেন হচ্ছে ফাইনালি কফিতে যেটা আসছে সেটা হচ্ছে ক্রিম ডেকোরেটর সহ কফি। ওকে, তো ফাইনালি যদি এটা রান করেন সেক্ষেত্রে আপনি আউটপুটে পাবেন কস্ট 100 পাবেন। কেন? কারণ হচ্ছে প্রথমে কি হয়েছে, সিম্পল কফিটা, এই কফির দাম কত, 50 টাকা। যখন হচ্ছে মিল্ক ডেকোরেটরের মধ্যে এই কফিটা পাস করা হয়েছে, তখন এই যে ভেতরে যখন আসছেন, এই যেটার ভেতরে যখন আসছেন, তখন কফি যেটা নিছেন ওটা তো 50 টাকা ছিল, ওটার সাথে আর 20 টাকা যোগ হয়ে গেছে। তো এইখানে যে অ্যাসাইন হয়েছে কফি, ওটা হচ্ছে মিল্ক ডেকোরেটর সহ কফি, সেটা হচ্ছে দাম 50 যোগ 20 70 টাকা। এরপর এই কফিটা মিল্ক ডেকোরেটর সহ কফিটা যখন এখানে পাস করা হয়েছে, তখন কী হয়েছে, তখন হচ্ছে এটার যে ফাংশন আছে সে হচ্ছে এখানে কস্টে পাইছে হচ্ছে 70 টাকা, দেন হচ্ছে ওটার সাথে 30 টাকার যোগ হয়ে টোটাল 100 টাকা হয়ে গেছে। তো এখন হচ্ছে কফির মধ্যে যেটা আছে, এই কফি সিম্পল কফি হোল্ড করে, মিল্ক ডেকোরেটর মিল্ক হোল্ড করে, ক্রিম হোল্ড করে, ঠিক আছে, তিনটাই হচ্ছে এখন হোল্ড করে। দেন হচ্ছে এটা যদি রান দেন সেক্ষেত্রে হচ্ছে যেটা পাবেন কফি প্লাস মিল্ক প্লাস ক্রিম এটা পাবেন, আর এইটা হচ্ছে আপনাকে টোটাল 100 টাকা হচ্ছে এখানে দেখাবে। এইটা হচ্ছে বেসিক্যালি আপনার ডেকোরেটর প্যাটার্ন। তো ডেকোরেটর প্যাটার্নের হচ্ছে এখানে একটা ইউএমএল ডায়াগ্রাম দিয়ে বোঝানো আছে, ঠিক আছে? তো এখানে যেটা হয়েছে দেখেন, এটা একবার অন্য এক্সাম্পল দেওয়া, কফির এক্সাম্পল যদি দেই, এটা হচ্ছে বেস কফির যে ইন্টারফেস ছিল সেটা, এটা বেস কফির সিম্পল কফির ক্লাস যেটা এটাকে ইনহেরিট করে, আর এটা ছিল হচ্ছে ডেকোরেটর ক্লাস, আর আপনার যত ডেকোরেটর কফি ছিল সবগুলো হচ্ছে এখানে দেওয়া আছে। এইভাবে বেসিক্যালি হচ্ছে ওই ডেকোরেটর প্যাটার্ন কাজ করে। ডেকোরেটর প্যাটার্নে কোনো কোয়েশ্চেন আছে আপনাদের? এটা সিম্পল, এটা হচ্ছে আগেটার চেয়ে মনে হয় একটু সোজা, তাই না? আচ্ছা, কোয়েশ্চেন করবেন না ওটা আমি জানি, যাই হোক, তাহলে হচ্ছে আপনারা এটাও একটু প্র্যাকটিস করেন। হ্যাঁ, আমি হচ্ছে ক্লাস তো রেকর্ডিং দিয়ে দিব, আপনারা রেকর্ডিংটা অবশ্যই দেখবেন আবার। ওকে, এটা আপনাদের হচ্ছে মিডিয়ার যেগুলো ছিল সেগুলোর থেকে কিন্তু সোজা, আপনাদের জাস্ট একটু কষ্ট করে একটু দেখা লাগবে, মিডিয়ার চেয়ে সোজা এটা। আচ্ছা, এরপর আসা হচ্ছে ফ্যাকেট। এটা হচ্ছে সহজ একটা ইন্টারফেস প্রোভাইড করে, যেটা দিয়ে আপনি হচ্ছে কমপ্লেক্স সাব সিস্টেমগুলোকে সহজে ব্যবহার করতে পারেন। ওই যে এসির কথা, একটা এসির দেখেন কয়েকটা সাবসিস্টেম থাকে, কম্প্রেসর, কুলার, ফ্যান, ডিসপ্লে। আপনাকে যদি হচ্ছে কম্প্রেশনকে আলাদাভাবে হ্যান্ডেল করতে দেয়, কুলারকে আলাদা করে হ্যান্ডেল করতে দেয়, ফ্যানকে আলাদা করে হ্যান্ডেল করতে দেয়, ডিসপ্লেকে আলাদা করে হ্যান্ডেল করতে দেয় ইউজারকে, সেক্ষেত্রে ইউজার কিন্তু পাগল হয়ে যাবে, ওর কিন্তু এত কিছু বোঝা সম্ভব না। আমরা আর একটা সিম্পল উদাহরণে যেতে পারি, সেইটা হচ্ছে গাড়ির ম্যানুয়াল ট্রান্সমিশনের কথা যদি বলি। ম্যানুয়াল ট্রান্সমিশন করতে গেলে ফার্স্টে হচ্ছে গিয়ার চেঞ্জ করার জন্য ক্লাসে আগে চাপ দিতে হয়, ক্লাসে চাপ দিয়ে গিয়ার চেঞ্জ করতে হয়, দেন ক্লাস ছাড়তে হয়। তো জিনিসগুলো একটু হ্যাসেল মনে হয় অনেকের কাছে, যদিও আমার কাছে ম্যানুয়ালি ভালো লাগে। আর যদি হচ্ছে মানে ওখানে নিজের সব কন্ট্রোল থাকে, এখন অ্যাকচুয়ালি আপনি যদি কাউকে ফুললি কন্ট্রোল করতে পারেন আপনার কিন্তু ভালো লাগবে। তো নিজের কন্ট্রোলটা অনেক মুখ্য একটা বিষয়। আর যখন হচ্ছে অটোমেটিক ট্রান্সফারেশন আসে, আপনার কিন্তু এসব ক্লাসের হ্যাসেল নাই, গিয়ার চেঞ্জিংয়ের হচ্ছে কোনো হ্যাসেল নাই, অটোমেটিক্যালি হয়ে যাচ্ছে। তো এখন আমরা আসলে যে অটোমেটিক গিয়ার বক্সের কথা বলতেছি ফ্যাকেটে, আমরা হচ্ছে এরকম ম্যানুয়ালি ওইভাবে আলাদা আলাদা জিনিস আলাদা আলাদাভাবে কন্ট্রোল না করে
একটা টোটাল একটা সিস্টেম বানাই দেব, মাস্টার সিস্টেম ধরেন, সেটা হচ্ছে সবগুলো সাব সিস্টেমকে কন্ট্রোল করবে। আচ্ছা, এখানে এসির কথা বলা হয়েছে, এখন এসির এক্সাম্পলই দিই। এসিতে কি থাকে, কম্প্রেসর থাকে একটা, কম্প্রেসর ধরেন অন অফের দুইটা ফাংশন থাকবে, একটা কুলার থাকে, কুলারে হচ্ছে টেম্পারেচার সেট করার অপশন থাকে, ফ্যান থাকে, ফ্যানের স্পিড বা হচ্ছে অফ করার অপশন থাকে, ডিসপ্লে হচ্ছে শো করার একটা ধরেন আর একটা অপশন থাকে, হ্যাঁ, মেসেজ শো করে দেয়। এখন আমরা যেটা করব, ফ্যাকেটে যেটা করব, ওই যতগুলো আলাদা আলাদা সাবসিস্টেম আছে সব কটার একটা করে যে অবজেক্ট এখানে নিয়ে নিলাম, নেওয়ার পরে এটার যে কনস্ট্রাক্টর আছে সেইখানে আমরা হচ্ছে সবগুলোর ইনস্ট্যান্সিয়েশন করে ফেলবো, এই যে এখানে যেগুলো ডিক্লেয়ার করছি সেগুলোই হচ্ছে এগুলোর থ্রুতে অ্যাসাইন করে দেবো। অ্যাসাইন করার পরে এই যে টার্ন অন এসি যেটা, এইটা হচ্ছে টেম্পারেচারটা নেবে আর হচ্ছে ফ্যান স্পিড, এই দুইটা জিনিস হচ্ছে জাস্ট ইউজার থেকে ইনপুট নেবে। নেওয়ার পরে দেখেন ফার্স্টে কী করবে, কম্প্রেসরকে চালু করে দেবে, কারণ কম্প্রেসর চালু না করলে তো এসি চলবেই না, এটা তো করাই লাগবে। তো এসি যদি টার্ন অন করতে দেয় তাহলে তো হচ্ছে টেম্পারেচার আর ফ্যান স্পিড দিয়ে কম্প্রেশন তো অটোমেটিক আসলে টার্ন অন করতেই হবে, ওটা বুঝে নেবে আর কি সে। দেন কুলার হচ্ছে সেট টেম্পারেচার করে দেবে টেম্পারেচারে, যেটা এখানে ইউজার বললো সেটাতে। ফ্যান স্পিড হচ্ছে ফ্যান স্পিডে সেট করে দিল, আর ডিসপ্লে শো করে দিল এসি ইজ অন। এখন আপনার কী করতে হতেছে বেসিক্যালি, জাস্ট এইটা সম্পর্কে জানলেই হচ্ছে, তাই না? এসি ফ্যাকেট, এসি ফ্যাকেটের হচ্ছে আপনার এই যে এসি ফ্যাকেটের মধ্যে যে আপনার এসি টার্ন অন করার যে ফাংশনটা দেওয়া আছে সেটা সম্পর্কে আপনার জানলেই হয়ে যাচ্ছে। আর টার্ন অফের একটা ফাংশন আছে, এটাও জানতে হবে। এটার জন্য কী করতে হবে, এটা কিছুই না, এটা জানলেই হবে, সুইচ একটা চাপলেই হবে। এখানে হচ্ছে আপনি কম্প্রেসর অফ করে দেবেন, ফ্যান অফ করে দেবেন, ডিসপ্লে শো করে দেবেন যে এসি অফ হয়ে গেছে, তাহলেই রান। এটা হচ্ছে ক্লায়েন্ট কোড, এটা ধরুন ইউজার যেটা ইউজ করবে। তো ফার্স্টে যে যতগুলো কম্পোনেন্ট ছিল সবগুলোর অবজেক্ট ইনিশিয়ালাইজ করা হয়েছে, এখানে হচ্ছে এসি ফ্যাকেট যেটা আছে সেটা ইনিশিয়ালাইজ করে দেওয়া হয়েছে। করার পরে ইউজারের জাস্ট হচ্ছে টার্ন অন এসির ফাংশনের এই দুটা জিনিস জানলেই হয়ে যাবে, এই দুটা জিনিস জানলে সে এসি হচ্ছে কন্ট্রোল করতে পারবে। ঠিক আছে, এই হলো আপনার ফ্যাকেটের কাজ। ফ্যাকেট হচ্ছে সবচেয়ে সোজা, ঠিক আছে, এটা রান করলে এরকম একটা আউটপুট পাবেন। তো এখন এটা অনেক ধরনের সিনারিওতে হচ্ছে অ্যাপ্লাই করা যায়। আপনারা হচ্ছে কিছু কিছু সিনারিও চিন্তা করেন, নিজে চিন্তা করতে পারেন বা জিপিটিকে দিয়েও চিন্তা করতে পারেন। চিন্তা করে আপনারা হচ্ছে এগুলো হচ্ছে একটু প্র্যাকটিস করেন। আমি যেগুলো দেখালাম ক্লাস রেকর্ডিং তো দিবই, ওগুলো একটু দেখে নেবেন আগে। দেখার পরে আপনারা হচ্ছে আপনাদের কাজ হচ্ছে যে এগুলো অন্য যেগুলো অ্যাকচুয়ালি এক্সিস্ট করে, মানে এক্সিস্ট করে বলতে জিপিটি থেকে একটু আইডিয়া নিয়ে যে কিছু সিনারিও তৈরি করে দিতে বলেন, তৈরি করে দেওয়ার পরে ওগুলো হচ্ছে একটু কোড করা ট্রাই করেন। ঠিক আছে, তো আজকের ওভারঅল যা যা দেখলাম সেটা হচ্ছে আমাদের স্ট্রাকচারাল ডিজাইন প্যাটার্ন। ঠিক আছে, তো স্ট্রাকচারাল ডিজাইন প্যাটার্নে আমরা এখন আই গেস আমরা জিনিসটা যে কী জিনিস সেটা বুঝতে পারতেছি যে এখানে অ্যাকচুয়ালি আমরা ক্লাস আর অবজেক্টগুলোকে এমনভাবে সাজাই যাতে সিস্টেমটা ফ্লেক্সিবল হয়, রিউজেবল হয় আর হচ্ছে মেনটেনেবল হয়। সেটাই কিন্তু হয়েছে। আমরা অ্যাডাপ্টারে দেখলাম হচ্ছে কীভাবে এক্সট্রা ফাংশনালিটি অ্যাড না করে আমরা আরেকটা অ্যাডাপ্টারের থ্রুতে আমরা হচ্ছে অন্য একটা অবজেক্টকে অন্য একটা ক্লাসকে আরেকটা ক্লাসের জন্য কি বলে কম্প্যাটিবল করতে পারি। ওকে, আচ্ছা, কম্পোজিট না, আমরা হচ্ছে কী কী দেখছি তাহলে, আমরা হচ্ছে ফ্যাকেট আর ডেকোরেটর এই তিনটা দেখছি, সরি হ্যাঁ, কম্পোজিট আমরা দেখিনি। ওকে, এই তিনটা দেখলেই আই গেস হয়ে যাবে। তাও আমি একটু সিলেবাসটা দেখে নিই, ওয়েট। অ্যাডাপ্টার, ফ্যাকেট, ডেকোরেটর, এই তিনটা দেখতে হবে। হ্যাঁ, একটু ভুল ছিল। ওকে, তো এই তিনটা দেখলেই হবে। তো আই গেস স্ট্রাকচারাল ডিজাইন প্যাটার্ন নিয়ে কারো আর কোনো প্রবলেম নাই। অ্যাকচুয়ালি প্রবলেম নাই বললে ভুল হবে, ক্লাসে আপনার আসলে মনোযোগ দেন নাই জানি। তো আপনারা একটু পড়ার পরে যদি হচ্ছে প্রবলেম পান, নেক্সট ক্লাসে হচ্ছে আমরা ওগুলো নিয়ে আবার ডিসকাস করব। ঠিক আছে, তো আপনাদের একটু পড়ার সুযোগ দেই। এখন বলেন, কারো যদি ফার্দার কোনো কোয়েশ্চেন থাকে বা কুয়েরি থাকে তাহলে জিজ্ঞেস করতে পারেন, আর যদি না থাকে তাহলে হচ্ছে লিভ নিতে পারেন। আমি হচ্ছে ক্লাস রেকর্ডিং দিয়ে দিব।